ইসলামের শরিয়া আইন যেটা বলেছে, সূরা কাফিরুন নামে একটা সূরা আছে, সেই সূরার মধ্যে বলা আছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, যে তুমি বলে দাও, মোহাম্মদকে বলা হচ্ছে যে হে মোহাম্মদ তুমি বলে দাও যে ও কাফের সম্প্রদায়, তোমরা যার উপাসনা করো আমি তার পূজা করি না বা আমি তার উপাসনা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, হ্যাঁ, আর আমি যার উপাসনা করি তোমরা তার উপাসনা করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার উপাসনা করেছো আমি তার উপাসক নই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার উপাসনা করি না, তোমরা যার উপাসনা করো আমি তার উপাসনা করি না। শেষের আয়াতটা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তো এই সূরার এই আয়াতটা দিয়ে ইসলামী শরিয়া আইনের একটা মানে কি বলে কিছু মূলনীতি তৈরি হয়েছে। কোরআনের অনেক আয়াত কিন্তু ইসলামী শরিয়া আইনের অনেকগুলো মূলনীতির উৎস। তো যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা এর মানে হচ্ছে আমাদের দেশের যারা মডারেট মুসলিম তারা যে ব্যাখ্যাটা অন্যদেরকে ধোঁকা দেওয়ার জন্য দেয়, সেই ব্যাখ্যাটা সঠিক না। প্রকৃত ব্যাখ্যা হচ্ছে যে মুসলিমদের ধর্মীয় রীতিনীতি কোনোভাবেই অমুসলিমদের সাথে আপোষকামিতা বা অমুসলিমদের রীতিনীতির সাথে মেশানো যাবে না। একই সাথে অমুসলিমরাও মুসলিমদের কোনো ধর্মীয় রীতিনীতির অংশীদার হতে পারবে না। আমি দেখেছি বাংলাদেশের কিছু উগ্রবাদী মুসলিম অনেক সময় বলে থাকে যে আমরা হিন্দুদের দুর্গাপূজায় যাই, কিন্তু হিন্দুরা কি আমাদের ঈদগাহে আসে? কিন্তু এই সমস্ত মডারেট মুসলিমরা যে সত্যটা লুকায় সেটা হচ্ছে হিন্দুদের দুর্গাপূজাতে সেখানে বলা হয় সার্বজনীন বা সর্বজনীন দুর্গাপূজা, সবাই সেখানে যেতে পারে, কিন্তু মুসলিমদের যে ঈদ সেখানে কি লেখা থাকে যে সর্বজনীন ঈদ? আমি কেউ কি দেখাতে পারবে যে মুসলিম ঈদগাহে কোনো জায়গায় লেখা আছে সর্বজনীন ঈদ? না। দ্বিতীয়ত মুসলিমদের ঈদের নামাজে যদি কোনো অমুসলিম যায় তাহলে সেই মুসলিমরা তো তাকে পেটাবে, মুসলিমরা তো তাকে অসম্মান করবে। সুতরাং মুসলিমরা তো নিজেরাই অমুসলিমদেরকে তাদের এই ধর্মীয় অনুষ্ঠানে যেতে দেয় না। আজকে দেখুন ভারতের যতগুলো মন্দির আছে, কিছু মন্দিরে আছে যেখানে আপনার নিম্নবর্ণের হিন্দুরা, কথিত নিম্নবর্ণের হিন্দুরাও ঢুকতে পারে না। ভারতেরই একটা মন্দিরে ভারতের একজন রাষ্ট্রপতি কিংবা প্রাইম মিনিস্টার ঢুকতে পারেনি, এরকম একটা কথাও আমি শুনেছি। কিন্তু এমনিতে ভারতের যে কোনো মন্দিরে, প্রচলিত যে মন্দিরগুলো আছে, মন্দিরে যে কোনো অমুসলিম ঢুকতে পারে, কিন্তু মসজিদে কি অমুসলিম ঢুকতে পারে? বাইতুল মুকাররম মসজিদে যদি কোনো এক সময় কোনো একটা হিন্দু ধরা পড়ে তাহলে কি করবে? জনগণ তো গণপিটুনি দিয়ে মারবে। মসজিদ বাদ দিলাম, মসজিদেও ঢুকতে পারেই না। সৌদি আরবের যে মক্কা মদিনা দুটো শহর, সেই শহর যে হারাম এরিয়া আছে, যেটাকে আর কি সম্মানিত এরিয়া বলে, সেখানে কি কোনো অমুসলিম ঢুকতে পারে? মক্কার মসজিদে, মদিনার মসজিদে ইসলামী শরিয়া আইন অনুযায়ী কোনো অমুসলিমকে ঢুকতে পারবে না। তো যদি আজকে থেকে 5-10 বছর পরে যদি দেখি যে মক্কার মসজিদে কোনো অমুসলিম ঢুকেছে, তাহলে সেটা শরিয়া আইন না, সেটা হচ্ছে মোহাম্মদ বিন সালমানের নিজস্ব আইন। শরিয়া আইন হচ্ছে অমুসলিমদেরকে ঘৃণিত পশুর চেয়েও নিকৃষ্ট হিসেবে বিবেচনা করে। অনেক ধন্যবাদ মুফতি আব্দুল মাসুদ ভাই। যে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করতে চায় সেটা যদি সত্যি সম্প্রীতি হইতো তাহলে বোধহয় আমাদের চেয়ে বেশি খুশি কেউ হতো না। মানে আমরা যেটা চাই, যে দৃশ্যটা বাংলাদেশে দেখতে চাই, মানুষে মানুষে সম্প্রীতি, কিন্তু সেটা তো সম্ভব নয়। আজকের ঘটনা যদি বলি, একটু আগে আমি দেখলাম যে মানে আজকে 29শে নভেম্বর 2024 এখানে পাথরঘাটায় শান্তেশ্বরী মাতৃ মন্দিরে হামলা হয়েছে, পাথরঘাটায় জগবন্ধু আশ্রমে হামলা হয়েছে, জগৎবন্ধু আর কি। তারপরে হচ্ছে যে হবিগঞ্জে ইস্কন মন্দিরে হামলা হয়েছে, ভৈরবে ইস্কন মন্দিরে হামলা হয়েছে, কিশোরগঞ্জে হামলা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন 2 জন আরও হিন্দু ধর্মাবলম্বী ধর্মগুরু, তাদের মধ্যে আদিনাথ ব্রহ্মচারী এবং রঙ্গনাথ দাস। এইটা হচ্ছে সম্প্রীতির নমুনা। এবং মাসুদ ভাই, এখন আরেকটি ভিডিও আমি দেখাতে চাই, যে মানে আমাদের আজকে এই ইসলাম সম্পর্কিত প্রশ্নোত্তর পর্বে যে ইসলাম কতটা শান্তি এবং হজরত মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেই শান্তি কিভাবে বিরাজ করছে সেটি দেখানোর প্রয়োজন রয়েছে। আমি একটি ভিডিও আনছি। এর আগে দেখেন তো, এই সার্জিস আলম যাকে বলা হয়, তাদের বক্তব্য কি, তার আগে চলুন আমরা একটু আমাকে সময় দেবেন, আমি চেষ্টা করছি একটা ভিডিও দেখানোর। যে ভিডিওটা খুবই অ্যালার্মিং। আপনি জিহাদিদের নিয়ে অনেক ধারণা রাখেন যে তারা কিভাবে আসলে
আহ, আমাদের সমাজে দৃষ্টান্ত স্থাপন করে, তারা কিভাবে হুমকি দেয়, তারা কিভাবে তাদের ইসলাম প্রচারের ধরনটা কি আসলে। আমরা এই ভিডিওটা দেখি, এখানে কি বলা হচ্ছে সেটাও শুনি। এখানে বলা হচ্ছে, নামবি না তাহলে কিন্তু রূপগঞ্জে কোনো ইস্কন মিস্কন নামবি না তাহলে কিন্তু নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপগঞ্জে কোনো ইস্কন মিস্কন নামবি না তাহলে কিন্তু আচ্ছা, ভিডিওতে একজনের হাতে কি তলোয়ার রয়েছে নাকি? এটা এক ধরনের তলোয়ারের মতো বা লাঠি, বা এটা খুলে ওই চাকু বের হয় না, পাইপের মতো থাকে, খুলে বের হয়, এরকম কিছু একটা হতে পারে। তো এখানে 3 জন হিজবুতি দেখা যাচ্ছে যে তারা বলছে ইসকন মিসকন কেউ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাঠে নামতে পারবে না, বা তারা প্রকাশ্যে আসতে পারবে না, তাদের দেখলেই গর্দান নামিয়ে ফেলবে। আবার একটু শুনি। ইস্কন মিস্কন নামবি না তাহলে কিন্তু রূপগঞ্জে কোনো ইস্কন মিস্কন নামবি না তাহলে কিন্তু আচ্ছা, অনেকে বলছেন এটা সাউন্ড কম, আমি সাউন্ড বাড়ানোর চেষ্টা করেছিলাম, এটা যতটুকু আছে। এই যে প্রকাশ্যে হুমকি, প্রফেট হযরত মুহাম্মদ ইউনূসের আমল চলছে এখন, আপনি কি বলবেন এই দেখেন, সম্প্রীতির অবস্থা? আমরা যদি ঠিক এর উল্টাটা কল্পনা করি, যে ইসকনের 3 জন হিন্দু ব্যক্তি, 3 জন হিন্দু সাধু এরকম ভাবে দাঁড়িয়েছে, এবং তাদের একজনের হাতে এরকম অস্ত্র বা তলোয়ার জাতীয় কিছু আছে, এবং যদি তারা বলছে যে রূপগঞ্জে কোনো মুসলমান বা কোনো হেফাজতি জামাতি নামবি না, যদি নামস তাহলে কিন্তু একদম কল্লা নামায় ফেলামু, এই কথা যদি তারা বলতো, তাহলে এতক্ষণে কিন্তু আপনার ওই যতগুলো জঙ্গি অপদেষ্টা আছে, উপদেষ্টা বলবো না, যতগুলো জঙ্গি অপদেষ্টা আছে, যতগুলো জঙ্গি আজকে বাংলাদেশে ইউনূসের আশীর্বাদ নিয়ে বা ইউনূসের দোয়া নিয়ে, ইউনূসের পানি পড়া নিয়ে যারা দেশ জুড়ে জঙ্গিবাদ সৃষ্টি করছে, তারা কিন্তু এতক্ষণ চুপ থাকতো না। এই ভিডিওটা নিয়ে তারা বক্তব্য দিত। এই 3 জন ব্যক্তি যারা ধরেন ইসকনের 3 জন জঙ্গি, যদি ইসকন জঙ্গি সংগঠন হতো এবং যদি তারা এটা করতো, তাহলে তাদেরকে অ্যারেস্ট করতো এবং বিশ্ব এবং মিডিয়াকে বারবার বলতো এটা প্রচার করো, এই দেখাও, ভারতকে দেখাও, বিভিন্ন দেশকে দেখাও এটা। কিন্তু এটাকে কি দেখাবে? এই 3টা জঙ্গিকে কি অ্যারেস্ট করবে? যারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে, একজন ধরুন এই হুমকিটা যদি ইউনূসকে কেউ দিত, এই হুমকিটা যদি কেউ কোনো 3 জন ব্যক্তি যদি বলতো ইউনূসের গর্দান নামায় মাসুদ ভাই, প্রফেট হযরত মুহাম্মদ ইউনূসের সাহাবীরা কি তাকে থ্রেট করবে? সাহাবীদের কি অ্যারেস্ট করা যায়? এটা কি শরীয়ত সম্মত? না, আমি সাহাবীরা তো করবে না, সাহাবীরা তো তার হুকুমে সবকিছু করছে। তো এটা তো সাহাবী, তো এরা কারা? এরা কার হ্যাঁ, ক্ষমতা বলে, কার উপরে আস্থা রেখে এই শরিয়া কায়েম করতে চাইছে? এরা বর্তমান বাংলাদেশের বর্তমান নবী, মানে বাংলাদেশের বর্তমান নবী হযরত ইউনূস আলাইহিস সালামের, হযরত মুহাম্মদ ইউনূস আলাইহিস সালামের অনুসারী, সে তো বোঝাই যাচ্ছে। সুতরাং ইউনূস এদেরকে কিছু বলবে না, এরা ইউনূসকে কিছু বলবে না। বললাম না যে রাইট, তাহলে তো ওইটাই দাঁড়াইলো আর কি, যে তাদের কার ঘাড়ে কটা মাথা, যে তাদের অন্যায়ের প্রতিবাদ করবে। আবার আরেকটা জিনিস দেখলাম, হযরত মুহাম্মদ ইউনূসের আমলে ঢাকার আর্মি স্টেডিয়ামে আসিফ আসলাম সেখানে আসবেন, গান গাইবেন। সেই স্টেডিয়াম পণ্ড, মানে পণ্ড এইখানে মানে দেশে কোনো গান বাজনা হবে না, দেশে কোনো এই দৃশ্য আর্মি স্টেডিয়ামে, মানে যেখানে কঠোর নিরাপত্তা, এখানে জলপাইওয়ালাদের দেখতে পাচ্ছেন ভরা, তারপরে সামলাইতে পারতেছে না। এরা কারা? এরা হযরত মুহাম্মদ ইউনূসের সাহাবী বৃন্দ, এবং তাদের এবং আতিফ আসলামের একটা ঘটনা দেখেছিলাম যে সে মক্কায় যায়নি ইনভাইটেশন থাকার পরেও, যে ওইটা পবিত্র নগরী, সে এটারে অপবিত্র করতে পারে না, সে গান বাজনা করে, তার মানে সে অপবিত্র। এবং সেই অপবিত্র ব্যক্তি কেন যাবে আর কি, সেটিকে তো অপবিত্র গান বাজনা করে টাকা পয়সা অর্জন করছে কেন, সেই প্রশ্ন তো তাকে করা যাবে না। কিন্তু বাংলাদেশে এসে সে গান গায়, তার মানে বাংলাদেশ অপবিত্র। মক্কা এবং তার সে পাকিস্তানেও গান গায়, পাকিস্তান অপবিত্র। ভারতে এসে দীর্ঘদিন তার ক্যারিয়ার, আতিফ আসলামের খুবই ভালো গান, আমার খুবই প্রিয় একজন শিল্পী। কিন্তু আমি যাব না তার মানে জল যে ব্যান্ড, সেই ব্যান্ডের সাথে তার কি প্রতারণা হয়েছে, সে কত বড় নিমক হারাম, সেটা আমি বলতে চাই না।
কিন্তু এই যে দুইটা দেশ, তার মাতৃভূমি আমাদের দেশ, এগুলোকে সব অপবিত্র মনে করে এসে কনসার্ট করে, আবার মক্কায় যায় না, আবার আমাদের জেমস যান, এই ব্যাখ্যাগুলো আপনি এটা কিভাবে দেখেন মাসুদ ভাই? এটা হচ্ছে মুসলিমদের স্ববিরোধিতা। মুসলিমদের মানে বাঙালি মুসলমানদের চরিত্র নিয়ে তো আহমদ ছফা খুব ভালো একটা বিশ্লেষণ দিয়েছেন। আর তাছাড়া বাঙালি মুসলিম হচ্ছে এই বাঙালি মুসলিম না শুধু, মানে আমাদের এই যে উপমহাদেশের মুসলিমরা বা বর্তমান যুগের মুসলিমরা এই টাইপের, যে তারা গান শোনাকে হারাম, গানকে হারাম মনে করে কিন্তু গান গাইবে, সিনেমা দেখাকে হারাম মনে করে কিন্তু সিনেমা দেখবে। এই যে নোরা ফাতেহির নামে একজন শিল্পী, একজন অভিনেত্রী আছে ভারতের, ভারতের না মেইনলি হচ্ছে মরক্কোর, পরবর্তীতে কানাডার নাগরিক, পরে ভারতে এসে বলিউডে মোটামুটি একটা ক্যারিয়ার প্রতিষ্ঠা করেছিলেন। সেই মানুষটাকেও দেখা যায় উনি হঠাৎ ইসলামের পক্ষে বলা শুরু করলেন। তো যে মানে উনি পরহেজগার জীবনযাপন করতে চান এই টাইপের। পাকিস্তানের একজন পর্নস্টার আছে, পর্নস্টার নাম আছে নাদিয়া আলী। একবার দেখলাম বাংলাদেশের মিডিয়াতেই নিউজ হয়েছে, বাংলাদেশের পত্রিকায়, সেখান থেকে আমি জানতে পারলাম সেই নাদিয়া আলী বলেছে যে তিনি যে পর্নোগ্রাফির সিনেমা না ভিডিও কি করে আমি জানি না, যেটা করে সেটা হচ্ছে এটা হারাম। বলছে এটা হারাম, কিন্তু হারাম জেনেও আমি করি। তো মুসলমানদের এরকম একটা মানে দ্বিমুখী চরিত্র সবসময় আছে, যেটা এখানেও আমরা দেখতে পেলাম। দ্বিমুখী চরিত্র থেকে বাঁচানোর জন্য আমাদের এখানে মসিয়া হতে পারেন মামুনুল হক, তিনি বলতে পারেন যে এটা হারাম, কিন্তু একজন মাওলানা বাংলার বাঘের সাথে অভিনয় করাই যেতে পারে। আচ্ছা, আমরা একটা ভিডিও দেখি যেখানে মোল্লা মুন্সিদের ভয়াবহতার দৃশ্য উঠে আসবে। একজন নারী ফুটবলার, আমরা জানি বাংলাদেশের ক্রিকেট বলেন ফুটবল বলেন, নারীরা ছাড়া আমাদের কোনো অর্জন নাই। পুরুষগুলো এক একটা বাদাইম্মা, এরা যায় ঘুরে চলে আসে, টাকা লস করে, আর ওই জুয়ার ফুয়ার অ্যাডভার্টাইজ করে, আবার পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে। যেমন আপনারা মাহমুদুল্লাহ রিয়াদকে দেখেছেন, মুশফিকুর রহিমকে দেখেছেন, আমাদের যে লোগো সেটা ঢেকে রাখা, বহু ধরনের ফাতরামি তারা করে, আবার এই ক্রিকেট থেকে ইনকাম করে। সেখানে ব্যতিক্রম সাকিব আল হাসান, সেখানে ব্যতিক্রম আমি দেখেছি অনেকটা মাশরাফি বিন মুর্তজাকে। যাই হোক, তাদের ব্যাপারে আর কি বলি, আমরা এই নারীর কথাটি শুনে চলো। আচ্ছা, এটা ভলিউম। ভাবে খেলাধুলো করে, পা হাত পা ভেঙে যাবে, বিয়ে হবে না, নানান ধরনের। যেহেতু আমাদের এই জায়গায় আমরা মুসলিম পরিবারের মেয়ে, আমাদের হুজুর অনেক কথা বলে যে মেয়েরা এরাই জাহান্নামে যাবে, এরা ভালো কিছু করতে পারবে না, এরা জান্নাতে যাবে না, অনেক হুজুরে এই কথা বলে। সো আমরা এইগুলো কানে না দিয়ে আমরা খেলতে আসি, যে জীবনে কিছু করতে চাই। যেমন তহুরা খাতুন, সাবিনা, এদের আমি খুব ভক্ত, যে তাদের মতন আমি একটা ভালো প্লেয়ার হইতে চাই। হ্যাঁ, এলাকার লোকজন অনেক কিছুই বলে যে মেয়েরা খেলতে আসে, উচ্ছৃঙ্খলভাবে খেলাধুলো করে, পা হাত পা ভেঙে যাবে, বিয়ে হবে না, নানান ধরনের। যেহেতু আমাদের এই জায়গায় আমরা মুসলিম পরিবারের মেয়ে, আমাদের হুজুর অনেক কথা বলে যে মেয়েরা এরাই জাহান্নামে যাবে, এরা ভালো কিছু করতে পারবে না, এরা জান্নাতে যাবে না, অনেক হুজুরে এই কথা বলে। সো আমরা এইগুলো কানে না দিয়ে আমরা খেলতে আসি। যে মুফতি মাসুদ ভাই, আমরা শুনলাম তিনি বলছেন যে মোল্লা মুন্সিরা কি বলেন যে এরা জান্নাতে যাইবে না, মানে এটা কেন? মানে ইসলামপন্থীরা তাদের এই খেলাধুলা নিয়ে আপত্তি করতে বারবার দেখা যায় কেন ইসলামপন্থীদের? দেখুন, একটা ডাকাত দল, ডাকাত দল কি আপনার ধরুন একটা বনদস্যু, তারা বনে থাকে, একটা জঙ্গি ডাকাত দল। এখন এই ডাকাত দল কি আপনার সৃজনশীলতার চর্চা করবে? যে তারা ধরুন সুন্দর সুন্দর প্রাসাদ তৈরি করবে, খেলাধুলা করবে, ক্রীড়া করতে? ডাকাত তো, এখন ডাকাত দলের কাজ কি? ডাকাত দলের মেইন ফোকাস থাকবে ডাকাতি করো এবং পয়সা রোজগার করো এবং জীবন যাপন করো। তো ডাকাত মোহাম্মদ, আপনি তাকে বলেন মরুর ডাকাত। তো এই মরুর ডাকাত মোহাম্মদ যে যে ধরনের জীবনযাপন করেছে, সেখানে খেলাধুলার জায়গা তো মোহাম্মদ দিবে না, কারণ মোহাম্মদের কাজ হচ্ছে বিভিন্ন কাফেলা ডাকাতি করা, লুটপাট করা এবং লুটপাটের পয়সা দিয়ে জীবনযাপন করা। সেখানে অন্যান্য মোহাম্মদ একজন শাসক ছিল, অন্যান্য শাসক আমরা দেখি, অন্যান্য শাসকদের কি দেখতে পাওয়া যায়? তাদের সুন্দর সুন্দর বাড়ি ছিল, তারপরে তাদের হচ্ছে পুকুর ছিল, তাদের বাগান ছিল, তাদের রাজত্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাণী লেখা থাকতো। যেমন আমরা অশোক সম্পর্কে দেখি, অশোক কিন্তু বিভিন্ন জায়গায় নীতি কথা লিখে রাখতেন, মোহাম্মদের আগের মানুষ। এবং বিভিন্ন জায়গায় মানব সেবা সম্বলিত অনেক নীতি কথা লিখে রাখতেন। মোহাম্মদের কোন নীতি কথা কোথাও লেখা আছে? মানে এমন কি কোথাও আছে কোন একটা ফলকের মধ্যে মোহাম্মদ লিখেছে তোমরা মানুষকে ভালোবাসো, এমন কথা কি লেখা আছে? নেই তো।
তো এই যে ডাকাত মোহাম্মদ যে ধরনের ডাকাত মোহাম্মদের কাছ থেকে আমরা এটা আশা করতেই পারি না যে সে খেলাধুলাকে উৎসাহ দেবে। তার কাছে খেলাধুলা মানে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে বিছানায় হচ্ছে মানে প্রথম বউ, দ্বিতীয় বউ, তৃতীয় বউ, চতুর্থ বউ, সাথে আবার আপনার দাসী বান্দি, এদের সাথে খেলাধুলা করা। আর আরেকটা হচ্ছে যুদ্ধের ময়দানে গিয়ে তলোয়ার নিয়ে খেলাধুলা করা, মানে এটা হচ্ছে মোহাম্মদের কাছে বিনোদন। যুদ্ধে যাও, মানুষ কোপাও, তুমি ওদেরকে হত্যা করো অথবা নিজে মরো। তো এটা একটা বিনোদন। আর দ্বিতীয় বিনোদন হচ্ছে বিছানায়, অর্থাৎ বউ হোক, দাসী হোক, যাই হোক, তাদের সাথে খেলাধুলা করা। এর বাইরে অন্য কোন ধরনের খেলাধুলা ইসলামে যদি মোহাম্মদ অনুমতি দিত, তাহলে তো ভাই ডাকাত মোহাম্মদ আর ডাকাত মোহাম্মদের উন্মাদ যারা, আমি তো মোহাম্মদ বলি না, বলি মহানমাদ, মানে ম হয় আকারে হা, এরপরে হচ্ছে নময় একসাথে, এরপরে আকার, এরপরে দ, হ্যাঁ, মহানমাদ, মানে মহা উন্মাদ থেকে আমি বলি মহানমাদ। তা মহানমাদ এবং তার যারা উন্মাদ, সে উন্মাদদের কাছ থেকে আমরা মনে হয় না এর চেয়ে বেশি কিছু আশা করা উচিত। আর মহানমাদ এমন ভাবে অনুভূতি সৃষ্টি করেছে তার অনুসারীদের মধ্যে, যেটা মাদ্রাসায় সৃষ্টি করা হয়, সেটা হচ্ছে দেখবেন এই যে এই যে মেয়েগুলো খেলে, যারা 80 বছরের, 70 বছরের, 60 বছরের বুইরা বুইরা বেটাগুলো, এই মেয়েগুলো হচ্ছে ওদের নাতনির সমতুল্য। সেই বেটাকেও দেখবেন যে কোনো জায়গায় অসুবিধা হবে, বিশেষ বিশেষ জায়গায় অসুবিধা হয়, খেলবে কেন, খেলবে কেন, এটা সমস্যা কি, আমাদের দেশটাকে ধ্বংস করে দিল, আমাদের বেহায়াপনা শিখাচ্ছে। মানে হচ্ছে ওই বুইরা বেটারও এই যে বাচ্চা মেয়েটা 16, 17 বা 15, 16 বছর বয়সের মেয়েটার খেলা দেখলে, মেয়েটাকে দেখলেই ওই বুইরা বেটারও কোনো একটা বিশেষ জায়গায় সমস্যা হয়। এই যে বিশেষ রাগ ঢাক না করে তো তেতুল হুজুর বলেই দিচ্ছেন যে নারীদেরকে দেখলেই পুরুষের দিলের মধ্যে লালা ঝরে, অনেক জায়গায় লালা ঝরে, এমনকি 90 বছরের বুড়া হইলেও লালা ঝরে। লালা ঝরার ব্যাপারটা তো আমরা জানি। এবং আপনি মাসুদ ভাই, হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন, এরপরে আমরা 1400 বছর এবার দেখেন দেখে যাবো যে এই যে যদি মেয়েরা খেলাধুলা করে তাহলে কি হবে? তাহলে এই রয়্যাল রিসোর্টের 501 নম্বর রুমে হুজুরের সাথে খেলবে কে? হুজুররা কি চায়? হুজুররা চায় যে হুজুরের ঘরে একটা বউ থাকবে, যে বউ মাঝখান দিয়ে অন্য কিছু মনে করবে না, তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না, ঘরে একটা বউ থাকবে। আর হুজুর হচ্ছে রিসোর্টে 501 নম্বর রুমে গিয়ে অন্য মেয়েদের সাথে খেলবে। এখন সেই মেয়েরা যদি মাঠে ফুটবল খেলে, হুজুর তাদের বিছানায় খেলতে পারবে না। হুজুরদের যে সিস্টেম, মানে মোহাম্মদের যে ধর্ম, সেখানকার সিস্টেম হচ্ছে, বা সেখানকার আদর্শ মেয়ে হচ্ছে যারা কেবলমাত্র হুজুরের সাথে বিছানায় খেলবে। এই বিছানার খেলাধুলা বাদে অন্য কোনো খেলাধুলা তো হুজুররা স্বীকৃতি দেবে না, এবং এটাই মাদ্রাসার শিক্ষা। এবং 1400 বছর ধরে তাদের অর্জন দেখেন না, মানে এই যে মাজার থেকে সে ডেক্সি চুরি করে নিয়ে যাচ্ছে মোল্লারা। এরপরে দেখেন, এটা সমস্যা নাই, এটা কিন্তু মোহাম্মদ নিজেও করেছিল। মোহাম্মদ এরকম চুরি ডাকাতি করেছে। হ্যাঁ, সহি উম্মত। সে মোহাম্মদ চুরি করতো মরুভূমির মধ্যে, ডাকাতি করতো। আর এরা করছে সবুজ শ্যামল বাংলায়। দেখেন পেছনে কি সুন্দর সবুজ, মানে এই সবুজের মধ্যে এত সুন্দর পথ, মেঠো পথ, এখানে মানায় চোরদের। মানে কেমন মনে হচ্ছে যে একটা, মানে আপনি যখন উদাহরণটা দিলাম না, এই উদাহরণটা দিলাম না যে কাপড়, আপনি নিচের কাপড়গুলোকে যদি আপনি উপরে পরেন, আবার উপরের কাপড়গুলোকে যদি নিচে পরেন, বা লুঙ্গি খুলে যদি পাগড়ি বানায় হাঁটতে থাকেন, তাহলে যেমন লাগে। এই ডাকাতি করবি মরুভূমিতে যায় কর, লেবাস তো মরুভূমির। মানে এই যে লেবাস, এগুলো জুব্বা টুব্বা এগুলো পয়রা ঘুরতো কেন? বালি টালিতে যেন তাদের কাবু করতে না পারে। মাথায় নারীরা কাপড় বাঁধা, পুরুষরা বাঁধা, এই রুমাল বাঁধা, এগুলো কারণ কি? সেভ করা চুল। মরুভূমি তো আমি তো গেছি, তো আমি দেখছি ওইখানে চুল টিকায় রাখাটা কঠিন, বালু ভেঙে ফেলে চুলের ইয়া। যাই হোক, এই দেখেন গরু চুরি করে আবার সেটার জন্য একটা ট্রাক ভাড়া করছে, মানে চুরির মাল আবার গাড়ি ভাড়া করেও নিয়ে যায়। আবার এখানে টেবিল, মানে একটা স্ট্যান্ড ফ্যান, এইটাও পর্যন্ত চুরি করে নিয়ে যাইতেছে, পুরনো ফ্যান। দেখেন মানে এগুলো তো গনিমতের মাল না, ওদের কাছে গনিমতের মাল। দেখেন দুই কালারের, দেখেন এইখানে এক হাতে ফ্যান আর এক হাতে যেন কি, এই দুই মোল্লা কিন্তু ফ্যানই চুরি করতেছে। ফ্যান চুরি দেখলাম দুই মোল্লা। এটা কি এমন হতে পারে না ভাই? এটা তো এমনও হতে পারে যে ইসকনের লোকেরা কাজটা করছে। ইসকন তো যেহেতু সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর মতো জঙ্গি সংগঠন, ইসকনের লোকেরা হয়তো মাজার ভাঙচুর করেছে।
ইসকন ভাঙচুর, ইসকন বিশেষ অঙ্গের মাথা কাইটা তারপরে মুসলমান হয়ে তারপরে একদিনের মধ্যে দাড়ি রেখে ফেলছে, লুঙ্গি পরে ফেলছে, তারপরে মাদ্রাসা যে এটা ভালো বলছেন, উইচ ইজ গুড। আমরা কালকে লাইভে কথা বলছিলাম না যে একটা দিঘি সুন্দর, পরে ভিডিওতে দেখি ওই দিঘির মধ্যে নামছে মোমেন মান্দারা, নাইমা একটা একটা করে মাছ ধরতেছে। এবং এই দেখেন ট্রাঙ্ক চুরি, মানে এই চোরদের লেবাস এবং কি এই যে হাত তুলে আবার বলতেছে দেখো। আপনি যে ট্রাঙ্ক চোরটাকে দেখালেন সেটাকে দেখলে মনে হচ্ছে সে মাদ্রাসার ছাত্র, এবং দেখেন বয়সটা কত ছোট, এই বয়সে মাদ্রাসার ছাত্রদের সাথে এই বয়সে চুরি শেখাচ্ছে, এই বয়সে সে চুরি শেখাচ্ছে তাকে। এটা তার শিক্ষকের শিক্ষা, তার শিক্ষকই তাকে শিখিয়েছে। হয়তো দেখা যাবে ওর শিক্ষক হয়তো ফ্যান চুরি করেছে আর এই হচ্ছে ট্রাঙ্ক চুরি করছে। মানে এই যেহেতু চুরি করে আনছে, তার শিক্ষক হয়তো বলবে ঠিক আছে আগামী 1 সপ্তাহ তোমাকে রাতের তাহাজ্জুদের অংশগ্রহণ করতে হবে না আমার সাথে। হ্যাঁ, হতে পারে। একটা ঘটনা আজকে দেখবো, হ্যাঁ একটু পরে প্রথম আলো একটা নিউজে দেখছি। এই দেখেন আরেক বীর দুম্বা চুরি করেছে বা বোধহয় ভেড়া, এবং তার হাত দেখেন, হাত তুলা, মানে অর্জন দেখেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ এই দেখেন এখানে একজন মোল্লা এখানে এই নারীর ঠিক অপোজিটে দেখেন কিছু একটা চুরি করে আবার মোনাজাত ধরতেছে। আবার এখানে দেখেন মানে চোরের মায়েরাও গেছে, এই যে গরু মশা আল্লাহ, একজন হিজাবিও আছে, মশা আল্লাহ। হ্যাঁ হিজাবি আছে, আগেরটাতে একটা হিজাবিও আছে। আর যাই হোক, মিলেমিশে চুরি, পারিবারিক চুরি। আচ্ছা দেখেন, মাদ্রাসার বাথরুমে পড়েছিল শিশুর মরদেহ। এটা প্রথম আলোর 29 ইয়ার এই রিপোর্টটা একটু নাম শিরোনামটা অন্যভাবে ছিল, কিন্তু প্রফেট হযরত মুহাম্মদ ইউনূসের কেরামতিতে রিপোর্টের শিরোনাম বদলে যাচ্ছে। আমরা পড়ি, রংপুর নগরে একটি মাদ্রাসা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত 8টার দিকে মাদ্রাসাটির একটি নির্মাণাধীন ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে 3 শিক্ষককে আটক করা হয়। মানে শিক্ষক বলতে কি মাদ্রাসার মোল্লাদের আটক করা হয়েছে। কেন? শিশুটি ওই মাদ্রাসার নাজেরা শাখার ছাত্র ছিল এবং লিল্লাহ বোর্ডিং এর আবাসিক ভবনে থাকতো। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান যে গতকাল বিকেলে মাদ্রাসার মাঠে শিক্ষার্থী খেলাধুলা করছিল শিশুটি। এরপর মাগরিবের নামাজের সময় তাকে মসজিদে দেখা যায়নি। পরে খোঁজাখুঁজি করে এক পর্যায়ে মাদ্রাসাটি শিশু নির্মাণাধীন এক ভবনের 3 তলার বাথরুমে তার মরদেহ পাওয়া যায়। শিশুটির বাবার দাবি, ছেলেকে মানে 10 বছরের ছেলেকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাত, নির্যাতনের অনেক চিহ্ন আছে, ঘাড় মোটকে দেয়া হয়েছে। আমি আর পড়তে পারছি না, আমি দুঃখিত। এগুলো 3 জন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এবং বাংলাদেশে বাঙ্গু মুভমেন্টরা আছে, যে চিন্ময় কৃষ্ণ দাস নামের একজন ব্যক্তি, সে নাকি সমকামী, সে শিশুদের ধর্ষণ করেছে, এমন বিভিন্ন জিনিস তারা পেইড ভাবে, আমার কাছে মনে হয়েছে এটা ফেব্রিকেটেড, বাট হইলেও হইতে পারে, তারা এটা নিয়ে ব্যস্ত। প্রতিদেরকে ধর্ষণ করে মেরে ফেলতেছে, মোল্লা মুন্সিরা ধর্ষণ করে মেরে ফেলছে ঘাড় মোটকে, এবং একাধিক শিক্ষকরা গ্রেপ্তার হয়। তাদের শাস্তির কোনো নাম নিশানা নাই। তাদেরকে নিয়ে একটা কথা বলেছে এমন কোন মোমেন বান্দাদের আমরা পাই নাই। এই দ্বিচারিতা কেন মাসুদ ভাই? দেখেন, মাদ্রাসা হচ্ছে কওমি মাদ্রাসা বাংলাদেশের এবং ভারতের এবং পাকিস্তানের। কওমি মাদ্রাসা হচ্ছে পৃথিবীর বৃহত্তম ইনস্টিটিউশনালাইজড রেপ ইন্ডাস্ট্রি, একটা রেপ ইন্ডাস্ট্রি এবং একটা গণহত্যা ইন্ডাস্ট্রি, যেখানে নিরপরাধ শিশুদেরকে হত্যা করা হয়। তো এরকম একটা ইন্ডাস্ট্রিতে এটা যারা করে, এবং প্রতিদিন, আমি বলে দিচ্ছি, প্রতি রাতে, দিন না প্রতি রাতে তাহাজ্জুদের নামাজের সময়ে, প্রতি রাতে তাহাজ্জুদের নামাজের সময়ে বাংলাদেশে যদি 5 লক্ষ মাদ্রাসা থাকে, গড়ে যদি প্রতিটা মাদ্রাসায় একটা করে ধর্ষণের ঘটনা হয়, কোনো মাদ্রাসায় আছে যে ধরেন ধর্ষণের ঘটনা অনেকগুলো হয়, প্রতি রাতেই 5-6টা হয়, বা 10-12টা হয়, বা 20-25টা হয়। যেমন হাটহাজারী মাদ্রাসায় হয়তো প্রতি রাতেই 100 খানেক ধর্ষণ হয়। দেওবন্দে হয়তো প্রতি রাত 1000 খানেক ধর্ষণও হতে পারে, অনেক। তো আর কোথাও আছে কোন মাদ্রাসায় হয়তো 1-2 দিন নাও হতে পারে, বা কম হতে পারে। যেমন আমার মাদ্রাসায় আমি ধর্ষণ হতে দিতাম না, এরকম নাস্তিক হুজুররা অনেকে আছে যারা তাদের মাদ্রাসায় ধর্ষণকে আটকে রাখতো। যাই হোক, তো এই যে আমি এই জন্য গড়ে ধরলাম যে একটা ধর্ষণ এক একটা মাদ্রাসায়, তাই যদি হয় তাহলে 5 লক্ষ ধর্ষণ। এই যে এটাকে আপনি কি বলবেন? যে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানে দৈনিক প্রত্যেক রাতে 5 লক্ষ করে ধর্ষণ হচ্ছে। এই ধর্ষণ যারা করছে,
এবং এই ধর্ষণে যারা সহযোগিতা করছে, এই ধর্ষণের ইন্ডাস্ট্রি যারা তৈরি করছে, এটাকে যারা টিকিয়ে রাখছে, তারা আবার অন্যের দোষ দেখতে আসে যে ইসকন এটা, অমুক সেটা, তমুক এটা, অমুকে ইহুদির দালাল, ওই পীরের লোকেরা হচ্ছে, দরবারের লোকেরা, সুফিরা। মাসুদ ভাই, জি জি, প্রশ্ন তো এইখানেই যে ধরেন ইসকনের প্রভু যাদের ধর্ষণ করেছে, কথার কথা, তারা তো হিন্দু ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ ভিকটিম, হিন্দু ধর্মের মানুষের খেয়াল নাই, মানে তাদের কোনো সমস্যা না, মোমেনরা যাই বলতেছে হে এখানে ধর্ষণ করছে, অত তাদের সন্তানকে, মানে মোমেনদের সন্তানই তো মাদ্রাসায় যায়, তাদের সন্তানকে হুজুর ধর্ষণ করতেছে, এটা তাদের কাছে খুব আরাম। মুসলিমদের মানে মুসলিমদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে তারা মুসলিম। এটা এরকম যে দেখবেন, মুসলিমরা যখন মুসলিমকে হত্যা করে তখন কিন্তু মুসলিমরা কোনো সাউন্ড করে না। ব্ল্যাক সেপ্টেম্বর নামে একটা বিষয় আছে যে আপনার জর্ডানের মধ্যে প্রায় কয়েক হাজার মুসলিম প্যালেস্টাইনি মুসলিমদেরকে, যাদেরকে আপনার ভারতীয় চীনা শক্তি পত্রিকা বলে স্বাধীনতাকামী, আমি বলি সন্ত্রাসী, হামাস টামাস বা এরকম পিএলও, বেশ কিছু জিহাদি মুসলিমদেরকে জর্ডান সরকার কিন্তু হত্যা করেছিল। মানে জর্ডান সরকার তাদেরকে আদর করে আশ্রয় দিয়েছিল, আসো তাহলে আমার দেশেই আসো। এটা ওই 70-এর দশকের ঘটনা। তো সেই সময়ে 1973 বা 76 সালে, যে সময় হোক, জর্ডান যখন তাদেরকে ইনভাইট করে নিয়ে গেছে, এরা এরপর জর্ডানের মধ্যে গিয়ে বিশৃঙ্খলা শুরু করেছে। সেখানে গিয়ে জনসংখ্যা বাড়ানো, সেখানে গিয়ে জিহাদ করা, সেখানের সরকারকে উৎখাত করার চেষ্টা পর্যন্ত করেছে। এমনকি জর্ডানের প্রাইম মিনিস্টারকে তারা পরবর্তীতে হত্যাও করেছে, প্রাইম মিনিস্টারকে হত্যা করেছে। এই ব্ল্যাক সেপ্টেম্বরের ঘটনার পরে প্রতিশোধমূলক হামলা করে হত্যা করেছে। তো সেই জর্ডানে যে এই যে মুসলিমদেরকে হত্যা করলো জর্ডানের মুসলমান সরকার, সেই যে ব্ল্যাক সেপ্টেম্বরের ঘটনা ঘটলো, সেখানে পাকিস্তানি সৈন্যরা গিয়ে জর্ডানের সরকারকে সাহায্য করলো মুসলিম হত্যাকাণ্ডে। এটা পৃথিবীর কয়টা মুসলিম জানে? এটা কি আপনার গণশক্তি পত্রিকা লেখে? এটা কি বাংলাদেশের প্রথম আলো, সমকাল এগুলো নিয়ে লেখে? ওটা তো আরাম মাসুদ ভাই, এটা তাদের জন্য আরামের একটা বিষয়। যাই হোক, হ্যাঁ, দর্শক বন্ধুরা কমেন্ট করছেন, আমি এক পাশে কমেন্ট দেখাচ্ছি। আর একটু বলে রাখি যে ডেসক্রিপশনে, ইউটিউব এবং ফেসবুকের ডেসক্রিপশনে যুক্ত হওয়ার লিঙ্ক দেওয়া আছে। যারা যুক্ত হবেন খেয়াল রাখবেন যে আপনি অবশ্যই আপনার নামটি যখন আপনাকে স্টেজে, মানে ফ্রন্টে আনা হচ্ছে, স্ক্রিনে আনা হচ্ছে, তখন আপনি আপনার প্রশ্নটি, আপনার মাইক্রোফোন মিউট থাকলে আনমিউট করে আপনি প্রশ্ন করতে পারেন। যিনি চেহারা দেখাতে না চান, এখানে ক্যামেরার একটি আইকন আছে, ওইটা অফ রাখবেন এবং চেষ্টা করবেন মানে হেডসেট ইউজ করার। মাসুদ ভাই যেরকম দেখতে পাচ্ছেন কানে হেডফোন আছে, এরকম হেডফোন ব্যবহার করার, তাহলে একো হবে না। তো দর্শক বন্ধুরা ধীরে ধীরে যুক্ত হবেন। মাসুদ ভাই, আমি থামিয়ে দেওয়ার জন্য দুঃখিত, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, আমি রিসেন্টলি একটা জিনিস দেখলাম, বাংলাদেশের এক জঙ্গি আলী হাসান ওসামা, সে জঙ্গি বলেছে ওরা বাংলাদেশে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার সাহস পায় কিভাবে। তাছাড়া জঙ্গি মাহমুদুর রহমান, জঙ্গি পিনাকি ভট্টাচার্যও বলেছে যে বাংলাদেশের হিন্দুরা জয় শ্রীরাম বলার সাহস পায় কিভাবে। আল্লাহু আকবার বলার সাহস যদি তোমাদের থাকে, ওদের জয় শ্রীরাম বলার সাহস থাকবে না কেন? পাশাপাশি আরেকটা জিনিস বলি, বাংলাদেশে এবং হচ্ছে চায়না ব্যানার্জির পশ্চিমবঙ্গে, এই দুই জায়গায় কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিলে ক্ষিপ্ত হয়। চায়না ব্যানার্জির সামনে কেউ যদি জয় শ্রীরাম স্লোগান দেয়, তাহলে চায়না ব্যানার্জি ক্ষিপ্ত হয়। ভারতের যারা কথিত সেকুলার, তাদের সেকুলারিজম কোন মাত্রায় গেছে এটা বুঝবেন আপনি এইভাবে যে, ধরুন ভারতে চায়না ব্যানার্জির সামনে কেউ জয় শ্রীরাম স্লোগান দিলে চায়না ব্যানার্জির জিহাদি সৈনিকেরা এবং পুলিশরা তার উপরে হামলা করে। আপনি কল্পনা করুন তো, যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার কিংবা বাংলাদেশের প্রধান উপদেষ্টার সামনে কেউ যদি আল্লাহু আকবার স্লোগান দেয়, তাহলে সে যদি ওই আল্লাহু আকবার স্লোগান যে মুসলমানরা দিয়েছে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করে, তাহলে কি হবে? ধরুন যে এই যে হযরত মুহাম্মদ ইউনুস আলাইহিস সালামের সামনে কেউ যদি জয় আল্লাহু আকবার বলে স্লোগান দেয়, এবার হযরত মুহাম্মদ ইউনুস যদি তার পুলিশকে বলে ওটাকে ধরলো, তাহলে আপনার কি মনে হয় বাংলাদেশে কি ঘটতে পারে? অথচ পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের যে স্লোগান জয় শ্রীরাম, মুসলমানদের যদি আল্লাহু আকবার থাকে, হিন্দুদের জয় শ্রীরাম থাকতে হবে। মুসলমানরা যদি দৈনিক 5 বার আল্লাহু আকবার বলতে পারে, হিন্দুরা 5 বার কেন বলতে পারবে না? সেই পশ্চিমবঙ্গে চায়না ব্যানার্জির সামনে জয় শ্রীরাম স্লোগান দিলে চায়না ব্যানার্জির সৈনিকেরা আক্রমণ করে।
তা আমি পশ্চিমবঙ্গের লোকদেরকে মানে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে বলবো, আমি কোনোভাবেই শুভেন্দু অধিকারের মতো হিন্দুত্ববাদী নই এবং হিন্দু জাগরণের পক্ষেও আমি নই, কিন্তু হিন্দুদেরকে বলবো যে এই যে একটা ন্যারেটিভ আপনারা দাঁড় করিয়েছেন যে সেকুলারিজম মানেই আল্লাহু আকবার, সেকুলারিজম মানেই ইসলাম, সেকুলারিজম মানেই হযরত মুহাম্মদ, আপনারা আবার বলেন হযরত মুহাম্মদ, হ্যাঁ, সেকুলারিজম মানেই হচ্ছে মুসলমানরা নির্যাতিত, এই ধরনের ন্যারেটিভ থেকে বেরিয়ে আসুন। ইসলাম যদি ভাল লাগে তাহলে ইসলাম গ্রহণ করবেন। ওই চায়না ব্যানার্জির মতো আপনার মুখে মুখে বলবেন আমি হিন্দু, এরপর হচ্ছে ওই হিজাব পরবেন, আল্লাহ আকবার বলেন, কালেমা পড়বেন। চায়না ব্যানার্জি অনেকবার কালেমা পড়েছে, সেই হিসেবে তাকে মুসলমান ঘোষণা দেওয়া যেতেই পারে, কারণ কেউ যদি কালেমা পড়ে, পাঠ করে বিশ্বাসের সাথে, তাহলে সে মুসলিম। চায়না ব্যানার্জি যদি বিশ্বাসের সাথে, এবং আমার মনে হয় সে বিশ্বাসের সাথেই পাঠ করেছে, কারণ ইসলামে তার অগাধ বিশ্বাস। ইনফ্যাক্ট আমার মনে হয় খালেদা হাসিনার চেয়েও চায়না ব্যানার্জির ইসলামের প্রতি ভক্তি বেশি। তো এই মানে যাই হোক, হ্যাঁ, জি, এই ধরনের তাদের, সেকুলারিজম আমি দেখতে চাই না। দ্বিচারিতা, জি। হ্যাঁ, দ্বিচারিতা, হ্যাঁ।